ওই যে দেখেন, ওই ওই হুজুর, এই বেয়াদব, এই যে নিশ্চিত হুজুর মৌলানা সাহেব, দেখেন এই যে, এই বেটা হুজুর, বেটা ওঠো, তুমি মোবাইল ধরলা কেন? দেখেন সে এতগুলো মানুষের সামনে এবার আমাদের হুজুরদেরকে লজ্জা দিল। নিশ্চিত মাদ্রাসার ছাত্র। প্রিয় ভাই ওঠো, আব্বা তুমি ওঠো। না না, তুমি বসলে আমি ওয়াজ করবো না, তুমি উঠো, বাইরো। আরে বাইরে তো এই চুলওয়ালা হুজুর ওঠো, তোমারে দেখুক তো। না না, দাঁড়াও দাঁড়াও, তুমি জীবনের তরে যাতে বেইজ্জতি হয়, যাও বাইরো, যাতে আর জীবনে তার ঘুমের মধ্যে এটা মন হইব না। না, এত বড় সাহস করলো কেন? এতটুকু অনুরোধের পরে আমি তো সুন্দর করে বলি নাই। মৌলানা সাহেব বলছেন, আমি তো শুনছি, আইসাই বলছি যে আমি এটা কোনোভাবেই পছন্দ করি না। কেন পছন্দ করি না? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই কথা উনিও বলছেন, আমি শুনছি। আল্লাহর আদেশ এটা, আল্লাহর কালাম যখন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো আর কোনোভাবেই মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, দিল জমে না। নওজোয়ান ভাই, তালেব এলেম যারা, মাদ্রাসার তালেব এলেম দোস্ত, আমি হাত জোড় করে বললাম, কওমি মাদ্রাসার সন্তান যারা, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম, উম্মতের আখিরি চেরাগ, উম্মতের শেষ আশার প্রদীপ আমরা কওমি মাদ্রাসার সন্তানরা। আমরা পিছলা খাইলে এই জাতির লাখো কোটি মানুষ পিছলা খাবে। এই জন্য এই চারিদিকের সকলেই মোবাইল চালাক। একটা মাদ্রাসার ছাত্রকে বললাম, ভাই মনে করো তোমার চারদিকের 1 কোটি মানুষও, প্রত্যেকটা তোমার বয়সী চাচাতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন, কিশোর যুবক, বড় মোবাইল প্রত্যেকের হাতে হাতে। এর মাঝখানে দাঁড়াইয়া তুমি বলো একা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, অর্থাৎ আমি আল্লাহর নাফরমানি করব না। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছেন, মোমেন বলে, মোমেনের ইমানের দাবি কেমন? ইমানদার এমন হয়, মোমেন এমন হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, যদি আমার জাতির প্রত্যেকের হাতে একটা একটা মূর্তি থাকে, সেই মূর্তির স্তূপের মধ্যে দাঁড়িয়েও আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে, ওয়া আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি। পুরা জাতিকে চ্যালেঞ্জ করে বলছে, আমি তোমাদের সবাইকে ছেড়ে দিলাম, বাবা মাকে বলছে আপনাদেরকে ছেড়ে দিলাম, এবং আপনারা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকেন আমি সব ছেড়ে দিলাম, একা ওয়া আদউ রাব্বি, আমি শুধু আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয় না। এজন্য যারা উঠতি বয়সের নওজোয়ান আলেম আছেন, ইমাম সাহেব আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, আপনাদের কাছে হাত জোড় করে বলি, জাতির এই মোবাইল কেন্দ্রিক অধপতনের এই যুগে আপনারাও আপনাদের প্রয়োজনে, বড় মোবাইল দরকার, কিন্তু আপনারা আরেকটু যত্নশীল হয়ে এটাকে ব্যবহারের ক্ষেত্রে আরেকটু আপনারা রাগঢাক করেন। বড় মোবাইল আমার গাড়িতেও আছে, সারা পৃথিবীর থেকে বাংলা ভাষাভাষী বহু মুসলমান আমারে খুঁজে তালাশ করে কথা বলতে চায়, কত কিছু পাঠায় হোয়াটসঅ্যাপে, বিভিন্ন লেখা, ভয়েস, বিভিন্ন যুবক ছেলেরা, আমি এগুলো শুনি, শত শত যুবকদের। আমার 2 জন উস্তাদ আছে, আমার ছাত্র, ওদের কাছে দায়িত্ব দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের কাছে ওরা বলে এগুলা, ওদের কাছে পাঠায়, আমারে দেয়, আমারে শোনায়। ঠিক আছে, দরকার তো দরকার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ মদিনার মসজিদে নববীতে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পাশে যেই রিয়াজুল জান্নাহ,
একটু জায়গাকে যে বলা জান্নাতের অংশ, এইটাই যাইতে ওই করোনার পর থেকে এখন পর্যন্ত বড় মোবাইল দিয়া আলাদাভাবে বড় মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হয় এবং ওইটা ঢুকবার সময় এটা দেখাইতে হয়। তখন আমি এটা দিয়ে কেমনে দেখাবো? তো ওই সময় তো আমি এটা নেই দেখাই যে এই যে আমার অ্যাপস করা, আমার অনুমতি আছে। মানে বুঝাইলাম যে প্রয়োজন তো প্রয়োজনই, ঠিক আছে, এটা হারাম বলে নাই কেউ, কিন্তু এটার যথেচ্ছ ব্যবহার, বিশেষ করে আমরা যারা তালিবে ইলম মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমাদেরকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ অনুসরণ করে, খেয়াল করে। আমরা মুক্তাদি না, আমরা মুক্তাদা, আমাদের দিকে মানুষ তাকায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, মৌলানা সাহেব শেষ অংশে কথাটুকু বলতেছিলেন, যে যার জুলুমের অংশীদার মনে রাখবেন সেদিন কেউ মাফ পাবেন না। আমি এতটুকু শুনতেছিলাম, এই ব্যস্ততার ভিতর দিয়ে আমি আমার একটা আমল সবসময় চেষ্টা করি যে যেই বলে আমি আমার কথা ওনার কথা শুনতে চেষ্টা করি। কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপীর সাথে যাকে জাহান্নামে নেওয়া হবে তার সাথে আরো দুইজনকেও একসাথে করো। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। নওজোয়ান, এটা মনোযোগ দিয়ে শুনো, একজন শুনো, একটা ছেলেও যদি বুঝো, তুমি শোনো। আমি আগেই বলছি, আরো এই পরিমাণ মানুষ না, আরো যদি 1 কোটি মানুষ হয় আমার কিচ্ছু আসে যায় না, আমি এটা দিয়ে কোনো ঘাস কাটতাম না, এটা আমার কিছু আসে যায় না। আমি একেবারে সবসময় মনে করি যে বেনামাজি যার কপালে সেজদা নাই ও আপাদ মস্তক বেয়াদব, ও অসভ্য, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ঘৃণিত মানুষ, এটা একদম নিকৃষ্ট। কাফের এই জন্য সেজদা দেয় না, সে তো আল্লাহকেই মানে না, সেজদা ইবাদতেই মানে না, তার দুই মানে নাই, হে কিত্ত সেজদা দিবে। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তার উপরে কোনো সেজদার আদেশে নাই। হিন্দু, বৌদ্ধ, ইয়াহুদি, খ্রিস্টান এই জন্য সেজদা দেয় না, সে তো ইবাদতই মানে না, সে তো ইসলামই মানে না, তো আর সে কেন দিবে সেজদা? অথচ তোমরা কি কারণ থাকতে পারে, তোমরা কি কারণে মুসলিম পরিচয় দেওয়ার পরেও সেজদা দিলা না কেন, নামাজ পড়লা না কেন? বলো ভাই, একজন ছেলে তোমার কি আল্লাহ সামান্যতম বিবেকও দেয় নাই? এতটুকু লজ্জা, অনুভূতি, হায়া, শরম আল্লাহ দেয় নাই? তোমার এটা কোন আইটেম হলো? একটা কুকুরের সাথে তো মিলে না, কারণ কুকুর তো এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। বেঈমান তো এই জন্য সেজদা দেয় না, যেহেতু সে ঈমানে নাই। তোমার সমস্যাটা কি? তোমার তুলনা কার সাথে? আমি তো খুঁজে পাই না। এই জন্য আমি বেনামাজিকে কোনো আইটেমে বা খুঁজে পাই, তে কোনো মানুষের জাতের। এটা এক ধরনের দুনিয়া ভোগকারী চতুষ্প জন্তু, জানোয়ারের মতো, যে জীবন মনে করছে খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, খালাস। পূরণ হইলে তৃপ্ত, পূরণ না হইলে অতৃপ্ত, এবং ব্যস্ততা এটা নিয়েই, কখনো পেটের চাহিদা, কখনো লজ্জাস্থানের চাহিদা, এই দুই চাহিদা নিয়েই ব্যস্ত জীবন। পেটের চাহিদা পূরণের জন্য হাজারো আইটেম, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হাজারো আইটেম, খালাস। এই দুই চাহিদা পূরণের জন্যই দৌড়ঝাঁপ করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক জাহান্নামী পাপীর সাথে আরো দুইজনকে একত্র করো। উহশুরুল্লাযীনা যালামু, আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা একত্র করো 1 নম্বর পাপীকে, 2 ওয়া আযওয়াজাহুম, তার পাপের সঙ্গীকে,
পাপের দোসর, তার পাপ কাজের সহযোগী। সে যাকে বন্ধু বানাইছে অথবা সে যার বন্ধু হইছে, সে যার সঙ্গ নিয়ে, যার সান্নিধ্য নিয়ে পাপ করছে, গুনাহ করছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, মদ সুদ খাইছে, ঘুষ খাইছে, কিস্তি নিছে, খুন করছে, সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, রাহাজারি করছে, কুফর করেছে, শিরিক করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, জীবনটা লন্ডভন্ড করে দিছে, তছনছ করে দিছে। একবারও ভাবে নাই, একবারও দাঁড়ায় নাই, একবারও বিরতি নেয় নাই যে হায় আমি কে, কোত্থেকে আসলাম, কে আমারে বানাইলো, কে আমারে সৃষ্টি করলো, কেন আসলাম দুনিয়ায়, আমি কি করছি। আহা, জীবনের সাথে তার, নিজের সাথে তার বোঝাপড়া নাই, এত প্রতিবন্ধী। যার মধ্যে এই অনুভূতি নাই, ওই অনুভূতি কাজ করে না, আল্লাহ তাআলা বলবেন ওই পাপের দোসর, পাপের সঙ্গী, পাপের সহযোগী তাকেও জমা করো। আর হলো ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং তারা আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো, যার বন্দিগি করত, যার উপরে ভরসা করত, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ। মনে রাখবেন, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, প্রত্যেক পাপী পাপের মুহূর্তে সেটা নিশ্চিত যে সে আল্লাহর উপরে ভরসা রাখে না। আল্লাহর উপরে ভরসা করে কোনো পাপ করে না কেউ। তখন সে দুনিয়াবি কিছু না কিছু, হয় শরীর, নয় স্বাস্থ্য, নয় যৌবন, নয় নেতা, নয় কর্মী, নয় ক্ষমতা, নয় টাকা, নয় সম্পদ, নয় জনবল, একটা না একটা কিছুর উপরে সে কি করে, ভরসা করে। তার ওইটা আছে দেখা, হয় স্বাস্থ্য আছে, নয় যৌবন আছে, নয় ক্ষমতা আছে, নয় টাকা আছে, নয় লোক আছে, নয় মূর্তি আছে, নয় দেবতা আছে, একটা না একটা কিছু আছে। এই জন্য সে আল্লাহর উপর থেকে সরে গেছে, আস্থা আল্লাহকে ছেড়ে দিছে, এই জন্যই পাপ করতেছে। আল্লাহ বলেন, খুঁজে খুঁজে ওই যাকে সে ভরসা করছে, সেটা মানুষ হোক, মূর্তি হোক, বস্তু হোক, ওটাও আনো, ওরাও একত্র করো। এই তিনজন, পাপী, পাপের সঙ্গী পাপীর, আর হইল আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে। আল্লাহর কসমের পরে আল্লাহ বলবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই তিন নাফরমানকে একসাথ করে জাহান্নামের পথ দেখায় দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, প্রত্যেক পাপী, পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে সে যাকে নির্ভর করত, ডাকত, বন্দিগি করত, নির্ভর করত, আল্লাহ বলবেন এই তিনটাকে একত্র করে তোমরা জাহান্নামের পথে দাঁড় করাও। এরপরে বলছে যে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই যে কাগরে দাঁড় করাও মানে লাইন ধরাইয়া জাহান্নামের রাস্তার দিকে দাঁড় করাও। কেন? ইন্নাহুম মাসউলুন, ফেরেশতাদেরকে প্রথম দায়িত্ব দিবে এই প্রত্যেক পাপীর সাথে এই তিনজনকে দাঁড় করাও। দাঁড় করাইয়া এইবার আমি আল্লাহ, আমি নিজে জিজ্ঞেস করবো। এবার ইন্নাহুম মাসউলুন, এবার আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, বান্দা এত বড় আসমান দিয়ে আমি একটি সেজদা কেন পেলাম? এত বড় জমিন দিয়ে আমি একটা সেজদা কেন পেলাম না? এত বড় কায়নাত দিয়ে আমি একটা সেজদা কেন পেলাম না? একটা একটা করে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা একটা একটা নিয়ামত, একটা নিঃশ্বাস, এক লোকমা খাবার, এক ঢোক পানি, হাতের একটা নড়াচড়া, চোখের এক একটি পলক, কানের এক এক শ্রবণ শক্তি, আমি তোমারে যা দিছি এই সৃষ্টির সবকিছু নিয়ামত আমি জিজ্ঞেস করব। হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, কিয়ামতের দিন এই 2টা খেজুর আর এটুকু পানির জন্য তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন
যে ওমর এটুকু পানি আর খেজুরের কি শুকর আদায় করেছে? বলো না আব্বা। আজকের সারাটা দিন যারা পুরনো সুস্থ ছিল, নওজোয়ান ভাই, সারাদিনে যার কোনো মাথা ব্যথা হয় নাই, পেটে ব্যথা হয় নাই, চোখে কোনো সমস্যা হয় নাই, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যাদের সচল স্বাভাবিক, এত বড় নিয়ামত ভোগ করার পরে এই নিয়ামত দাতা মালিককে একটা সেজদা যারা দিলা না, কেন দিলা না আব্বা? বলো না বাপ। এই অসভ্য জিন্দিগি, এই বেহায়া জিন্দিগি, এই নাফরমান জিন্দিগি, যে আল্লাহকেই পরোয়া করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানিকে যে সামান্য মূল্যায়ন করে না, আল্লাহর এত বড় কোরআন যে মোটেই পরোয়া করে না। তোমরা যদি কারো বিবেক থাকে ভাই বলো, ওই নাফরমান কত বড় গাদ্দার, এই বেয়াদব কত বড় বেয়াদব। তাকে নামাজের সেজদা দিতে তো একজন মেম্বার চেয়ারম্যানে বলে নাই যে সামান্য একটা মেম্বার সাহেব আমনে কিতা আমনের কথা শুনতে হইবে, আমনে কিতো হয়ে গেছেন এত, আপনি একটা চেয়ারম্যানে না মিয়া, আর কি তো মিয়া আপনি একজন এমপি সাহেব না, এমন তো না, এমন তো না যে প্রত্যাখ্যান করার বললাম। এত বড় সৃষ্টি, আর সব বাদ দিলাম, গোটা সৃষ্টি বাদ দেই না, আমার অস্তিত্বের প্রতিটা সেকেন্ড, আমার বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত, আমার নিঃশ্বাসের প্রতিটা নিঃশ্বাস যার হাতে, যার সিদ্ধান্তে, তাকে কেমনে সেজদা না দেয়? তার কৃতজ্ঞতা, তার প্রতি আনুগত্য যার মধ্যে নাই, আরে নাফরমান তুমি মানুষ কেমনে? আহা, কে তোরে শিখাইলো, কি তোরে শিখাইলো? কে তোকে আল্লাহ ভুলায় দিল, কে তোকে কৃতজ্ঞতা ভুলায় দিল? ছি 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 ছি। এই জন্য তো আমি প্রায় বলি, এখনো বেটা আমরা যারা কোরআন সুন্নাহ মাদ্রাসায় পড়াই, কোরআন সুন্নাহর পড়ার পরে আমাদের বাচ্চারা যা শিখে, তার কাছে আসতে গোটা পৃথিবীর, গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা যদি ট্রাকে করেও আনে বইপত্র নিয়ে আমাদের সামনে দাঁড়াইতে, কোরআন সুন্নাহর এলেমের সামনে, আমাগো নুরানির বাচ্চার সামনে আরো 1 কোটি বছরও তো পারবে না ইনশাআল্লাহ। বেটা চ্যালেঞ্জ করলাম বেটা, কোরআনুল কারীমের সূরা ফাতিহার সামনে বেটা, হয় যে হাফেজে কোরআন যাকে পাগড়ি দেওয়া হইল, তার 1 লাইন কোরআনের সামনে তোদের দুনিয়ার বাকি পড়ালেখার পার্থক্য অথবা এটার সাথে এটার সমকক্ষতা কেমনে হবে? কেমনে হবে মিয়া? কি পড়লা, কি শিখলা? কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই, তাকে পৃথিবীর কোন সভ্য মানুষ বলে না। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ আমাদের থাকা, এটা জরুরি, এটা জরুরি। আল্লাহ কোরআনে বলছেন, আমি রাত বানাই, দিন বানাই, কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা আমার স্মরণ করতে চায় এবং আমার কৃতজ্ঞতা আদায় করতে চায়, শুকর আদায় করতে চায়। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে বলছি আমার শুকর আদায় করো, আমার অকৃতজ্ঞ হয়েও না। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহ বলছে বান্দা প্রথম শুকর আমি আল্লাহর আদায় করো, এবং দ্বিতীয় শুকর তোমার মা বাবার আদায় করো। কৃতজ্ঞতা। আমি যদি উনারে বলি গত 5 বছর যাবৎ ধরে নেন মৌলানা সাহেবকে আমি 5000 করে টাকা দিছি, উনার পড়ালেখার খরচ দিছি, সুখে দুঃখে উনারে আমি সহযোগিতা করছি, সব মিলাইয়া গড়ে 10,000 টাকা উনার পিছনে আমার ব্যয় হয়েছে। তাহলে 1 বছরে 1,20,000 টাকা, 5 বছরে কত ধরেন না 6 লাখ টাকা। তাহলে আমি উনার পিছনে 5 বছরে মনে করেন 6 লক্ষ টাকা খরচ করছি। করার পরে আজকে 5 বছর পরে উনিও আমার চিনে না, উনিও আমারে কি চিনে না, উনি আমার প্রতি কোনো কৃতজ্ঞতা বোধে ওনার মধ্যে নাই। তখন আমি কি বলবো? পৃথিবীর মানুষ কি বলবে? যে বেটা আজকে 5টা বছর ধরে প্রতি মাসে
10,000 করে টাকা দিয়ে গেছি, তোর সুখে দুঃখে রোগে সুখে আমি তোর পাশে ছিলাম। আজ 5 বছর পরে তুমি আমারে চেনো না, তুমি মানুষের বাচ্চা, অকৃতজ্ঞ। মানুষ বলবে কি না বলেন না কেন? তাহলে এত বড় সৃষ্টি কায়নাত, এই আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি পাহাড় সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ক্ষেত ফসল ফুল ফল, এই সৃষ্টির এত কিছু এবং আমার অস্তিত্বের সব কিছু দিয়ে যিনি আমি, যাকে আমি একটা সাজদা দেই না, এই নাফরমান মানুষের বাচ্চা হয় কেমন? এই অকৃতজ্ঞ মানুষের বাচ্চা হয় কেমন? বেটা তোমারে কে শিখাইলো? কি পড়ালেখা শিখছ বলো আব্বা? এতটুকু ভদ্রতা শিখলা না? দুনিয়ার মানুষ তো একটা বাচ্চাকে যদি কেউ চিপস দেয়, 10 টাকার একটা চিপস কিনে দেয়, বিবেকবান মানুষ, বিবেকবান ভদ্রলোক, ভদ্র মহিলা ভদ্র পুরুষ তার বাচ্চাকে শিখায়, আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ বলো, আঙ্কেল তোমাকে কি দিছে? চিপস দিছে, থ্যাংক ইউ বলো, আঙ্কেলকে থ্যাংক ইউ দাও, এটা ভদ্রতা তোমার, মানে কৃতজ্ঞতা আদায় করো। 5-10 টাকার একটা চিপসের যদি বেটা কৃতজ্ঞতা হয়, এত বড় আসমানের কৃতজ্ঞতা নাই? বলো না ছেলের আব্বা বলো। তাইলে কেন সেজদা দিলা না আব্বা? কেন দিলা না বলো? এখন চলে যাও। আমি বক্তার তামসা দেখতে আসছিলাম, আমারে দেখতে আসছিলা না? তোমরা তো নামাজ পড়তে আসো নাই, আল্লাহর কথা শুনতে আসো নাই। আল্লাহকে তো তোমরা চিনোই না, আল্লাহকে তো চিনোই না, সেজদা কি তো বুঝোই না, কোরআনকে তো তোমার কলিজায় নাই, তোমার আখেরাতকে তো তোমার বুঝেই ধরে না। তাহলে এক বক্তারে তো দেখতে আসছিলা, তো এখন তো দেখলে, এখন যাও। বেনামাজি বাইর হও, বাইর হও আব্বা, তুমি বাইর হও। হইল তো, দেখছো তো সারছে, এখন যাও। ছি 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 বেটা, আফসোসের বিষয় বেটা, আফসোসের বিষয়। অকৃতজ্ঞ ব্যক্তি মানুষ হয় না, না শুকর মানুষ মানুষ হয় না। মানুষ বলে তারে বেটা তুই নিমক হারাম। বেটা নিমক হারাম মানে কি? নিমক মানে লবণ, সামান্য লবণ, লবণের কৃতজ্ঞতা যার মধ্যে নাই, অরে মানুষ বলে নিমক হারাম। নিমক মানে লবণ, তোরে আমি লবণ দিছি বেটা, তো আমার কৃতজ্ঞতা দেখাইলাম। লবণের জন্য যদি কৃতজ্ঞতা না দেখায়, তাহলে যদি দুনিয়ার মানুষ নিমক হারাম বলে, এত সৃষ্টির বিপুল আয়োজন দিয়ে যে মালিক আমার কাছ থেকে একটা সেজদা পেল না, আমি কি পরিমাণ অকৃতজ্ঞ। ছি 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 বেটা। আরে আখেরাত তো বেটা আছেই বেটা আব্বা, দুনিয়াতেও তোকে ভদ্রলোক বলবে কি, ভালো মানুষ বলবে কি, বলো আব্বা। এজন্য দয়া করে আমি অনুরোধ করি বাপ, এই ধমকের মাকসাদ আল্লাহ যেন ওই তালেব এলেমকেও কবুল করে, আল্লাহ যেন তাকেও হক্কানি রব্বানি আলেমে দ্বীন বানায় দেয়। আমার এটার কথা আমি বুঝি, এটা আমার অস্থিরতা, এটা আমি একটা পেরেশানির কারণে আসলে এই রাগারাগি করি, আমার একটা অস্থিরতা। আমি কোনো 21 বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ওয়াজ করা শুরু। আমি আগে এরকম ধমক দিতাম না কেউ, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, তো একটু যদি অনেক সময় হয় মনোযোগী হইলে, শতভাগ আন্তরিকতা হইলে, ধীরে ধীরে কারো না কারো দিলে লাগে। আর আল্লাহর দয়ায় কেউ না কেউ বদলায়। আগামী প্রজন্ম, তোমরা আগামী আরে আব্বা 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, কথা বলে না? 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন। 12 তারিখ ইসরাফিল ফু দিবে নাকি? তোমরা বড় হইবা আরো, আল্লাহ যদি তোমার করে হায়াত দেয়, তোমাদের যাদের 14, 16, 18, 20, 25 বছর বয়স, একটা সুন্দর সময় তোমাদের, একটা গোল্ডেন টাইম, একটি সোনালী সময় তোমার। আশ-শাবাবু বাইনা দুআফাইন, তাফসীরের মধ্যে আছে যৌবন হচ্ছে মানুষের 2টি দুর্বলতার মাঝে। অর্থাৎ এখানে একটা কাপড় দিছে, এখানে একটা কাপড়, এই যে দেখেন 2 পাশের কাপড় দিয়ে
ব্যারিকেড দিয়ে বুঝাইছে এতটুকু জায়গা মাহফিলের জন্য আজকে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ঠিক না? তো আল্লাহ তাআলা বলছে, বান্দা, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আমি আল্লাহ দুই পাশে দুইটা দেওয়াল উঠাইছি তোমার হায়াতের, আর মাঝখানে কিছুটা সময়, একটু সময় শক্তি দিছি। আর এই শক্তির মাঝের টাইমের দুই পাশে, এক পাশে হলো শিশুকালের দুর্বলতা, আরেক পাশে হলো বৃদ্ধকালের দুর্বলতা। এই দুই দুর্বলতার মাঝখানে আমি আল্লাহ ক্ষণিক অল্প সময়ের জন্য দিয়েছি যৌবনের শক্তি। কিছু করলে যৌবনেই করো, গড়লে যৌবনেই গড়ো। দুনিয়াও সাজাও, আখেরাতও সাজাও। এখানেও তুমি সেজদা দাও। দুনিয়ার প্রয়োজন, শক্তি তো আছেই, তোমার দুনিয়ার চাহিদা তো সবই পূরণ হবে, যৌবনের চাহিদা তো পূরণ হবেই। আমি আল্লাহ তাআলা এই চাহিদাও দুনিয়া পূরণ করব। আর যৌবনের এই শক্তিতে আমারে সেজদা দিয়া রাইখো, আমি আল্লাহ আরশ আজিমের পাশে তোমারে বসাবো। সেদিন আমার পাশে বসো। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশাব্বি লা সাবওয়াতা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই যুবক যৌবন সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও অস্থিরতা, বেহায়াপনা, মনের কুচাহিদা, হারাম গুনাহ থেকে নিজেকে বিরত রাখে প্রতিনিয়ত, খোদার কসম নবী বলে, আল্লাহ নিজে ওই যুবককে দেখে ফেরেশতাদের সামনে আশ্চর্য বোধ করে, আশ্চর্য প্রকাশ করে। আল্লাহ ফেরেশতাদেরকে যেন ডেকে বলে, ফেরেশতারা দেখো না, ওরে আমি শক্তি, সাহস, হিম্মত, যৌবনের শক্তি, লজ্জাস্থানের শক্তি, শারীরিক শক্তি সব দিছি, কিন্তু আমি মাওলাকে ভয় করে ও গুনাহ থেকে বাঁচছে, ওরে জান্নাত দেব না, দেবটা কাকে? আল্লাহ নিজে অবাক হয়। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু। এই জন্য সমস্ত নওজোয়ান, আমি কোনোভাবেই আর দেরি করতে পারছি না। যেভাবে হোক, এই প্রচন্ড জ্যামের কারণে আমার সবটা টাইম এলোমেলো হয়ে গেছে। আমি অনুরোধ করছি তোমাদের কাছে, প্রিয় ভাই, উঠো না তোমরা। আরো হযরত ওলামায়ে কেরাম বয়ান করবে, আব্বা আরো কিছুক্ষণ বয়ান শোনো। পানি যতক্ষণই পড়বে তোমার কলিজায় ততটাই নরম হবে। তুমি শোনো, ওলামায়ে কেরামের কথা শোনো। আমি শুধু এতটুকু অনুরোধ করছি, এই আয়াতটা এই জন্যই পড়ছি যে আমাদের সামনে মাহে রমজান, আমাদের সামনে মাহে রমজান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনে করাই দিচ্ছে, বান্দা, প্রতি বছর 11 মাস পরে আমি রমজান এনে থাকি, রমজানের চাঁদ উঠাই। আমি আল্লাহ চাই একটা জিনিস গুরুত্বপূর্ণ মনে রাখবেন, যুবক ভাই তোমরাও মনে রাখবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু আপনি আমার প্রত্যেকটা বান্দাকে জানায় দিয়েন দুইটা কথা। একটা হলো আন্নী আনাল গফুরুর রাহিম, আমি আল্লাহ বড় বেশি দয়াশীল, আমি বড় বেশি ক্ষমাশীল, আমি মাফ করতেই চাই বেশি, দয়া করতেই চাই বেশি, আমি জান্নাতে দিতে চাই বেশি। তবে এতটুকু বললেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার শত সুযোগ, শত ব্যবস্থাপনা, জাহান্নাম থেকে বাঁচার বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন বিষয় আমি আল্লাহ দেওয়ার পরেও যে নাফরমানি করে জাহান্নামে যাবে, তারও বলে দিয়েন আমার জাহান্নামের আযাব কিন্তু বড় কঠিন, আমার আযাব কিন্তু বড় কঠিন। বন্ধু, এটা ওরে শুনাইন, ওরে এটা জানায়েন। তো কোরআনুল কারীমের এই বক্তব্য দ্বারা উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে আছে যে একটা সহজ জিনিস বুঝেন। একটা হলো, আমার কাছে লাঠি আছে, আমার কাছে মায়া আছে। মানে আমি বললাম, দেখ আমি কিন্তু মায়াও করি, কিন্তু আমার কাছে কিন্তু লাঠি আছে, মানে আমি ফিডাও দিতে জানি, এই তো না? কিন্তু নিয়ম হইল যে মায়াও আছে, লাঠিও আছে। তফাৎ কি? তফাৎ হইল লাঠি ওইখানে, মানে লাঠি তো আমি না, লাঠি একটা ভিন্ন জিনিস, ওইটা আমাকে নিতে হবে, এরপরে ফিডা দিতে হবে। আর মায়া যেইটা, দয়া যেইটা, এটা তো আমার ভিতরেই আছে, এটা আমার কি সত্তার মধ্যেই আছে, এটা তো আলগা খান থেকে আনতেই তো না। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন,
আল্লাহর শাস্তির চাইতে আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা এটা বেশি। লাঠি নিবার আগেই বান্দা যদি চোখের পানি ফেলে দেয়, আর আল্লাহ বলবেন লাঠি তো নিবে ওইখান থেকে, শাস্তি তো দিবে আলগা জায়গা থেকে, মাগফিরাত তো রহমত তো আল্লাহর সত্তার মধ্যেই আছে, এজন্য আল্লাহ তখন তার চাইতে আগে বলবে যা বান্দা চোখের পানি দেখে মাফ করে দিল। এই জন্য দোস্ত আল্লাহ বহুভাবে চায়, বিভিন্ন আঙ্গিকে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। আল্লাহ বলছে বান্দা আমি তোমার জন্য সহজটা চাই, আমি তোমার জন্য কঠিন করতে চাচ্ছি না। আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই বান্দা, আমি জাহান্নাম দিতে চাই না বান্দা। এভাবে বারবার কোরআনে আছে। আল্লাহ বলছে বান্দা আমি জান্নাত দিতে চাই, এই জন্য কতভাবে একবার বলছে বান্দা 11 মাস আমার ইবাদত করো, এবার আবার বলছে আচ্ছা যাও বান্দা 11 মাসে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, আচ্ছা এবার ঘুরে দাঁড়াও, আমি আবার 11 মাসের চাইতেও বেশি দামি করে আরেকটা মাস দিলাম, এই মাসটা রমজান, এটার একটা সেকেন্ড হীরা মণি মুক্তার চাইতে দামি বানায় দিলাম। এখানে তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 70টা। তুমি সেজদা দিবা একটা, হিসাব উঠবে 700, হিসাব উঠবে 7000, হিসাব উঠবে 70,000, 7 লাখ 70 লাখ, 7 কোটি 70 কোটি 70,000 কোটি। কারো জন্য আল্লাহ বলবে ফেরেশতা তুমি নাকি লেখো না, আমি আল্লাহ নিজে লেখব। সেই রমজান আমাদের সামনে, সেই রমজান আমাদের সামনে, আর অল্প কয়দিন, আর 1 মাস বাকি নাই। আমি দয়া করে অনুরোধ করছি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কিছুক্ষণ উপাস থাকা রমজানে দোস্ত, এতটুকুর নাম রমজান না, এতটুকুর নাম না রোজা না, এটা শ্রেষ্ঠতম আজিমুশ শান একটি ফরজ ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে বর্ণিত ইসলামের মৌলিক 5টি ভিত্তির এটা একটি অন্যতম ভিত্তি। আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা তুমি রমজান মাসের চাঁদ দেখবা, আমার বন্দিগি, আমার গোলামি, গুনাহ ছেড়ে দিবা, আমার ইবাদতে লেগে যাবা, ঈদের চাঁদ উঠবে, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। এই জন্য একটা যুবক, প্রিয় ভাই নওজোয়ান, আমি তোমাদেরকে বলি মাহে রমজানকে সামনে রেখে তুমি প্রস্তুতি নাও। এবারে রমজানকে সামনে রেখে তুমি বদলাইবার সিদ্ধান্ত নাও, তুমি নিয়ত করো এটাই হয়তো জীবনের শেষ রমজান যদি আমি পাই, আর তার আগেও হয়তো মৃত্যু হইতে পারে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলার ওয়াদা লাআল্লাকুম তাত্তাকুন। রমজান আমাদের সামনে আসতেছে। আমি ব্যক্তিগতভাবে, আমরা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দারা রমজানের জন্য কেউ 6 মাস, কেউ 1 বছর, কমপক্ষে নবীজির সুন্নাত মোতাবেক 2 মাস আগে থাকতে তো যেই কোনো ইমানদার মোমেন রমজানের প্রস্তুতি নিতে শুরু করে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই আলোকে তো প্রস্তুতি নিতে শুরু করে। এই জন্য দোস্ত, রমজানকে সামনে রেখে আমি প্রত্যেকটা কিশোর, যুবক, প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আমার শেষ কথা তোমাদের কাছে আমি একটা কথা বলি, মনে রাখো যে সেদিন মক্কায় আবু জেহেল বলছিল মুহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি চলবা কেমনে? আবু লাহাব বলছিল মুহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত লিডার, আমারে ছাড়া তুমি আগাইবা কেমনে? আর সে আজিমের মালিক আল্লাহ বলছে আবু জেহেল, আবু লাহাব, সর, তোরা সর, তোরা সর, তোরা লাগবে না। আল্লাহ যেন আরেক দিকে হযরতে বেলাল ছিল কৃতদাস গোলাম, আল্লাহ বলছে বেলাল কৃতদাস গোলাম তুমি দাঁড়াও, খাব্বাব তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও, আম্মার তুমি দাঁড়াও, ইয়াসের তুমি দাঁড়াও। তোমাদের মতো গোলাম যারা, তারা যাদেরকে গোলাম মনে করতা, আমি আল্লাহ তাদেরকে দিয়েই কালেমার বিজয় করে দেব। এই জন্য দোস্ত, ইমানের বিজয় হবে, কালিমার বিজয় হবেই হবে। মাহাদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে, দাজ্জালও প্রকাশ পাবে, দাজ্জালের বাহিনীও ধ্বংস হবে, বিশ্বময় কালেমার পতাকা অবশ্যই উড়বে। কিন্তু দেখার বিষয় হলো তোমারে নিল কিনা,
আল্লাহ নাকি ফেলে দিল। এই জন্য অনেক যুবক তোমরা মাশাআল্লাহ, আমি প্রত্যেকটা যুবকের কাছে আবারও অনুরোধ করছি, রাজনীতি আর এই দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা অথবা দেশপ্রেম অনেক কিছুই এই দেশে ইতিপূর্বে আগেও বলছে অনেকে, পরেও বলতেছে, এখনো বলতেছে, কিন্তু 12ই ডিসেম্বরের সেই 33 বছরের ইমানদার যুবক সেও রাজনীতির কথাই বলছে, দেশপ্রেমের কথাই বলেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে, কিন্তু আজাদির এই সন্তান তার কপালে সেজদা ছিল, 5 ওয়াক্ত নামাজের সেজদা ছিল, 5 ওয়াক্ত নামাজ সে পড়তো, ফজরের নামাজ সে জামাতে পড়তো, বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাইতো, ফজরের পরে নির্বাচনের ক্যাম্পেইন করত, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, তার বাবা, তার ভাই, তার অন্যান্য জনরা সবাই মাদ্রাসায় পড়ুয়া উচ্চ শিক্ষিত আলেমে দ্বীন ছিল, তার মা পর্দানসীন ছিলেন, তার স্ত্রী পর্দানসীন ছিল, তার ছোট্ট মাসুম বাচ্চা আছে, সেই প্রিয় ভাই প্রিয় বন্ধু শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই। খোদার কসম আল্লাহ বলছে, যুবক তোর নামাজের সেজদা আর তোর তাওহীদ আর আল্লাহর প্রতি ঈমানের বরকতে 18 কোটি মানুষের ভালোবাসার চোখের পানি আমি তোর জন্য বহায়া দেব। এই জন্য যুবক মনে রাখো, এটা নারী দেখতে দেখতে মরো না, মরলে এমন মরাই মরো যে মরণে আলেম কাঁদে, হাফেজ কাঁদে, মুফতি কাঁদে, মুহাদ্দিস কাঁদে, যে আলেমে হাজি সাহেব কাঁদে, যে আলেমে যেই মৃত্যুতে 90 বছরের বুড়াও কাঁদে, 4 বছরের বাচ্চাও কাঁদে। মহিলা দেখা মরে যায়ও না, উলঙ্গ নর্তকী দেখা মরে যায়ও না, সেজদাবিহীন নাফরমান এমন মরণ মরো না, এমন মরণ মরো না। কষ্ট পাই বাবা, কষ্ট পাই। কবরে সহ্য করতে পারতাম, ফেরেশতার একটা একটা লাথি সহ্য করতে পারতাম, কষ্ট পাইবা। দুনিয়া তুমি ভোগ করিলে, আমরা কোনো দুনিয়া সিরা খাই না, আমরাও দুনিয়া যা পরিমাণ এটুকু দুনিয়া আমরাও উপভোগ করছি। অতএব সেজদা দিলেও দুনিয়া মিলে, সেজদা না দিলেও দুনিয়া মিলে, দুনিয়া আহামরি কিছু না, আহামরি কিছু না। এজন্য নওজোয়ান ভাই, 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা প্রত্যেকে দিল থেকে নিয়ত করো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ, বলো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নজর হেফাজত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন আল্লাহ, আমার এই সন্তানদেরকে মাফ করে দেন, আমার এই ছোট ভাইদেরকে মাফ করে দেন, আমার এই নওজোয়ান ছেলেদেরকে মাফ করে দেন। ওরা বুঝে নাই মাওলা, বুঝে নাই, ওরা বোঝে নাই মাওলা, ওরা আপনাকে সেজদা দিতে অনেকেই হয়তো পারে নাই। আল্লাহ, আপনি ছেলেগুলোর কলিজায় আখিরাতের ভয় দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, একটা একটা ছেলেকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, উলামায়ে কেরামকে উম্মতের ফিকির দান করেন, তালেবে ইলমদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করেন। আল্লাহ, যে বাচ্চাটা হাফিজ কোরআন হলো, তাকে জগৎ বাছা আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। মাদ্রাসার বাকি বাচ্চাগুলোকেও কবুল করেন, উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। মাদ্রাসায় যে একটা টাকা সাহায্য করেছে, তাকেও আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন। পর্দার আড়ালের মা বোন যারা, আল্লাহ আপনি মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনি সকলকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে আমার জাতিকে বাঁচান। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা,
কোনো জালেমের হাতে তুলে দিয়ে ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে যেন বাঁচতে পারি মাওলা। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিয়ে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। যারা যতটুকু ভালোবাসা, দান, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ দিয়েছে কবুল করেন আল্লাহ। আখিরি ফরিয়াদ, ছেলেগুলোকে বদলে দেন, ছেলেগুলোকে বদলে দেন। মুসলমানের এই কিশোর নওজওয়ানদেরকে বদলে দেন। আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।